Say Bonu. Say hi. Hey guys, this is Pia and welcome to Pia's Dictionary. So, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা তারাপীঠ। সো রেডি হয়ে গেছি। এখন লং জার্নি করতে হবে গাড়িতে, ম্যাক্সিমাম 8 ঘন্টা। সো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। আমরা যাবো বেড়াতে। কোথায় যাবে? তারাপীঠ। ওই যে দূরে গাড়ি দুটো দাঁড়িয়ে আছে, এখন আমরা এই রোডটা ক্রস করে ওইখানে যাব। আমরা তারাপীঠ চললাম মায়ের দর্শনে। গাড়িতে উঠে উইন্ডো সিটটা আমি চুজ করে নিয়েছি বিকজ আই এম এ ভমিটিক পারসন। সো আমার মতো কে কে আছো কমেন্টে জানাতে ভুলো না। এখানে দাঁড়িয়েছিলাম বিকজ গাড়ির পেটটা ফুল করতে হতো। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। I love you now. Guys, just look at the view. I cannot talk about this. A few moments later. So আমরা এখন টিফিন করার জন্য নেমেছি। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, আমি জানি না যদিও বা ফার্স্ট টাইম শুনলাম। একটা কাইন্ড অফ ढाबा। ये सब महिलागण सब, मेरा मम्मी, मेरा मीमी है, ये मेरा मासी और ये दीदा। से हाय। चलो भरते सुंदर टिफिने चा तो मस्ट। One nap later. তো গাইস আমরা এখন রুমটাতে চলে এসেছি। সো গাড়িতে ভীষণ টায়ার্ড হয়ে পড়ছিলাম, তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আমি এখন খুব টায়ার্ড। তারপর কালকে সকালে দেখা হচ্ছে। The next day. সো আজকে রেডি হয়ে গেছি, অলমোস্ট ডান। 4টা থেকে উঠছি, আমাদের রেডি হতে হতে অলরেডি 7টা বেজে গেছে। সো গিয়ে দেখা হচ্ছে। A few minutes later. আমি, আমার মা, আমার ফ্যামিলি, আমরা সবাই তারা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এই লাইন দেবো, সবাই যাচ্ছি। ঠাকুমাদের সঙ্গে আছে এবং ছোটো ভাই, হ্যাঁ, আমার শালি মিসের সামনে আছে। সো আমরা এখন মন্দিরটায় প্রবেশ করছি। সান পূজা ভান্ডার, আমরা এখান থেকে পুজোর জন্য ডালি, আলতা, সিঁদুর যা যা লাগে নিয়েছিলাম। অ্যান্ড এরাই আমাদেরকে গাইড করে ভিআইপি পাস করে দিয়েছিল। অ্যান্ড তার জন্য পার পারসন 500 করে নিয়েছিল। হ্যালো গাইস, আমরা তারা মায়ের মন্দিরে এসেছি। আমরা এই পুজোর জন্য প্রসাদ কিনছি, কিনে এবার আমরা মন্দিরের দিকে রওনা হবো। হ্যাঁ, মন্দিরে খুব ভিড় হয়ে গেছে, আমাদের পুরো ফ্যামিলি সবাই এসছে। লাইক করুন, বেশি করে লাইক করুন, শেয়ার করুন। তোমরা কি জানো এই তারাপীঠের ইতিহাস? শোনা যায় এটি 300 বছরেরও পুরনো একটি মন্দির, যা দ্বারকা নদীর কাছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত, যা দেবী তারার মন্দির ও এর সাথে যুক্ত মহা শ্মশানের জন্য বিখ্যাত, যেখানে সাধনা করলে সিদ্ধি লাভ হয় বলেও শোনা যায়। কিংবদন্তি অনুসারে ঋষি বশিষ্ঠ এই স্থানে দেবীর তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেন এবং তারই তন্ত্র সাধনার ফলে তারাপীঠ বিখ্যাত হয়ে ওঠে। হিন্দু ধর্মে এটি একটি সিদ্ধপীঠ নামে পরিচিত, যার অর্থ এখানে সাধনা করলে নাকি জ্ঞান ও অলৌকিক ক্ষমতা লাভ করা যায়। তারাপীঠ মন্দির সংলগ্ন শ্মশানটি অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। আর এটি একটি মন্দিরই নয়, একটি তান্ত্রিক কেন্দ্রও বটে। আর আমাদের ভালোভাবে পুজো দেওয়ার পরে আমরা প্রদীপ, ধূপ এগুলো জ্বালিয়ে নিয়েছিলাম। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে অনেক কষ্ট করে। তো আমরা এখন শ্মশানে যাচ্ছি।
মন্দিরে যেখানে শ্মশানে অনেক মরা টরা পোড়ানো হয় সেখানে দেখতে যাচ্ছি আর কি। পুজো টুজো দিয়ে আমাদের কমপ্লিট। এই যে আমার মাসিমণি। আর এখানে আমি লাইফে ফার্স্ট টাইম বাঁদর খেলা দেখলাম। দেন আমরা মহাশ্মশানে কোনো ভিডিও করিনি, বিকজ কেন জানি না আমার ভিডিও করার ওই সাহসটা আসছিল না। ভয় পাইনি, বাট সেই সাহসটা আসছিল না। দেন এগুলো একটু কিছু ঠাকুরের পট যা যা বাড়ির জন্য আনার জন্য কিছু কিনতে গেছিলাম। দেন ওখান থেকে দ্বারকা নদী, মানে যেখানে বামা খ্যাপা বসে সাধনা করছিল শোনা যায়, ওখানেই গেছিলাম। আর নিশ্চয়ই আমাদেরকে মা আবারও ডাকবে, আমরা আবারও যাব, আবারও দেখা হবে মায়ের সাথে। আর কিছু বলতে চাই না। ভালো রেখো মা সবাইকে। জয় মা তারা, সবার মঙ্গল। হ্যালো বন্ধুরা, আমরা মহাশ্মশান থেকে বেরিয়ে নদীটা দেখতে পাচ্ছেন, এটা দ্বারকা নদী। আগে অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। আর ওপারে ওই পোল দিয়ে গিয়ে ওই পাশে বামা খ্যাপার মন্দির দেখা যাচ্ছে। আমরা একটু ওখানে যাব। Much later. সো আমি আবার পুজো টুজো দিয়ে এসে টিফিন করা হয়ে গেছে আমাদের। এখন 9টা বাজে। ভিআইপি গেট থেকে ঢুকছিলাম বোধহয়, আমাদের অনেক তাড়াতাড়ি, মিনিমাম 10 মিনিট লাগছিল দাঁড়াতে। তাড়াতাড়ি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা টিফিন করে এখন আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমার খুব গরম লাগছিল, তাই 3 পিসটা আমি ক্যারি করতে পারবো না, তাই আবার এটাই পরে নিয়েছি, বিকজ আমি আর কোনো ড্রেস ক্যারি করিনি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। বাই। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলেন না।